আজকে তোমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের যে কাজগুলো ছিল তার আজকে সলিউশন ক্লাস আমি দিয়ে দিচ্ছি। তো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি এক কথায় প্রকাশ। তা প্রথম যে কাজটা ছিল সেটা হচ্ছে ওয়ান হুজ হবি ইজ স্ট্যাম্প কালেকশন, অর্থাৎ স্ট্যাম্প কালেকশন যারা করে তাদেরকে আমরা এক কথায় কী বলি? এটা এসেছিলো এসএসসি সিএইচএসএল 2018-তে এসেছিলো। সঠিক অ্যান্সার হবে ফিলাটেলিস্ট। তাদেরকে বলা হয় স্ট্যাম্প কালেকশন, যারা স্ট্যাম্প কালেকশন করে তাদেরকে বলা হয় ফিলাটেলিস্ট। এরপর আমরা জানবো যে বাকি যে অপশানগুলো রয়েছে তার মানে কী হয়। প্রথমে রয়েছে নিউমিসম্যাটিক্স। এই নিউমিসম্যাটিক্স বলতে বোঝায় যাদের হবি হচ্ছে কয়েন কালেকশন। অনেকে হয়তো জানো যে নিউমিসম্যাটিক্স বলতে বোঝায় যাদের হবি হচ্ছে কয়েন কালেকশন। বিবলিওফিলা বলতে বোঝায় যাদের হবি হচ্ছে বুক কালেকশন। আর লাস্ট যে অপশানটা ছিল প্লেগিয়ারিস্ট, এটা বলতে বোঝায় যে সমস্ত মানুষ অন্যের ধারণাকে, অন্যের সাহিত্যকে চুরি করে নিজের বলে ফলো করতে চায় তাদেরকে বলা হয় প্লেগিয়ারিস্ট। নাম্বার 2, অ্যান এনক্লোজার টু কিপ দ্য বার্ডস ইন, অর্থাৎ যেখানে পাখিদের রাখা হয় তাকে এক কথায় কী বলা হয়? এটা এসেছিল এসএসসি সিজিএল 2018-তে। সঠিক অপশন হবে অপশান এ, এভিয়ারি। এই এভি কথাটা যেখানে দেখতে পাবে জানবে এটা হচ্ছে বার্ড রিলেটেড। এভি কথাটা হচ্ছে বার্ড রিলেটেড, তাই এভিয়ারি হচ্ছে বার্ড এনক্লোজারকে বলা হয় এভিয়ারি। আর এপিয়ারি অপশান বি, এপি কথাটা হচ্ছে বিজ রিলেটেড, BEES, অর্থাৎ মৌমাছি। যেখানে মৌমাছিদের রাখা হয় তাকে বলা হয় এপিয়ারি। অপশান সি আছে বেল। বেল বলতে বোঝায় এ লার্জ বান্ডিল, যাকে আমরা বলি বেল। আর বারো কথাটা হচ্ছে যেখানে খরগোশরা থাকে তাকে বলা হয় বারো, অর্থাৎ এ ডুয়েলিং প্লেস অফ আ র্যাবিট। এবার দেখো আমি এখানে দুটো ওয়ার্ড রেখেছি, একটা DWELL12, একটা DUEL12। দুটোই কিন্তু উচ্চারণটা সেম। একটার মানে হচ্ছে বাসস্থান, DWELL কথার মানে হচ্ছে বাসস্থান, এবং DUEL হচ্ছে দ্বন্দ্ব। নাম্বার 3, সামথিং নো লঙ্গার ইন ইউজ, অর্থাৎ যে জিনিসটা বহুদিন ধরে ব্যবহার করা হয়নি তাকে আমরা এক কথায় কী বলবো? এটা এসেছে এসএসসি MTS 2019-এ। তাকে আমরা বলবো অবসোলেট। কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, সামথিং নো লঙ্গার ইন ইউজ, এটা হবে অবসোলেট, অপশান ডি। অপশান এতে ছিল আইসোলেটেড। আইসোলেটেড কথার মানে হচ্ছে রিমোট প্লেস, অর্থাৎ কোনো দূরবর্তী স্থানকে আমরা বলবো আইসোলেটেড প্লেস। আর অপশান বিতে ছিল ইটার্নাল। ইটার্নাল কথাটা অনেকেই নিশ্চয়ই শুনেছ। ইটার্নাল কথাটার মানে হচ্ছে যার কোনো শেষ নেই, অশেষ, তাকে আমরা বলি ইটার্নাল। আর অপশান সি ছিল হাইবারনেট। হাইবারনেট কথাটার মানে হচ্ছে শীত ঘুম বা শীত নিদ্রা, এটা হচ্ছে হাইবারনেট। নাম্বার 4, কজিং নো হার্ম। কজিং নো হার্ম অর্থাৎ কোনো ক্ষতি না করা, সেটাকে আমরা এক কথায় কী বলবো? সেটাকে আমরা এক কথায় বলবো অপশান বি, ইনকুয়াস। এটাকে বলা হয় কজিং নো হার্ম। ইনকুয়াস কথার মানে হচ্ছে কজিং নো হার্ম। এটা এসেছিলো এসএসসি সিজিএল টায়ার 2-তে 2018-তে। এর সঙ্গে যে অপশানগুলো ছিল সেগুলো হচ্ছে অপশান এতে ছিল প্যানাকিয়া। প্যানাকিয়া কথার মানে হচ্ছে দুটো হতে পারে। প্যানাকিয়া কথার মানে দুটো হয়। প্রথম মানেটা হচ্ছে যে সলিউশন অফ আ প্রবলেম, কোনো প্রবলেমের সলিউশন, তার মানেও প্যানাকিয়া। আবার কোনো একটা ডিজিজের রেমেডিও হবে প্যানাকিয়া। কী বললাম? প্যানাকিয়া কথার দুটো অর্থ বললাম, একটা হচ্ছে সলিউশন অফ আ প্রবলেম, আর একটা বললাম রেমেডি অফ আ ডিজিজ। অপশান সিতে ছিল কোয়েরশন, এটা ও আছে, হ্যাঁ। কোয়েরশন কথাটার মানে হচ্ছে অথরিটি যখন কোনো মানুষকে কোনো কিছু করতে বাধ্য করে, কোনো একটা অথরিটি যখন কোনো একটা মানুষকে করতে বাধ্য করে, কোনো কিছু কম্পেল করে, তাকে আমরা বলবো কোয়েরশন। আর কনভ্যালেসেন্ট, কনভ্যালেসেন্ট কথার মানে হচ্ছে রিকভারিং ফ্রম অ্যান ইলনেস। রিকভারিং কোনো একটা অসুস্থতা থেকে নিজেকে রিকভারি করা, সেটাকে আমরা বলবো কনভ্যালেসেন্ট, রিকভারিং ফ্রম অ্যান ইলনেস। নাম্বার 5 হচ্ছে ওয়ান হু ওয়ার্কস ফর দ্য গুড অফ আদার্স, যে অন্যের ভালো করতে চায়, অন্যের ভালোর জন্য সবসময় কাজ করে, তাকে আমরা এক কথায় কী বলবো? এটা এসেছে এসএসসি সিলেকশন পোস্ট 2019-এ। তাকে আমরা বলবো অল্ট্রুইস্ট। অপশান সি হবে রাইট অ্যান্সার। আর অপশান এতে ছিল স্টোইক। স্টোইক বলতে বোঝায় সেই সমস্ত মানুষদেরকে যারা মুখ বুঝে সমস্ত কষ্ট সহ্য করে, তাদেরকে আমরা বলবো স্টোইক। অপটিমিস্টিক বলতে বোঝায় যে সমস্ত মানুষ তাদের ভবিষ্যতের জন্য সুপরিকল্পনা করে বা সুচিন্তা করে, তাদেরকে আমরা বলবো অপটিমিস্টিক। যে সমস্ত মানুষ ভবিষ্যতের জন্য সুচিন্তা করে তাদেরকে আমরা বলবো অপটিমিস্টিক। আর যে সমস্ত মানুষরা ভবিষ্যতের জন্য কুচিন্তা করে, খারাপ চিন্তা করে, তাদেরকে আমরা বলবো পেসিমিস্টিক। তাহলে অপটিমিস্টিকের অ্যান্টোনিম কী হয়ে যাবে? পেসিমিস্টিক। আর লাস্ট অপশান আমাদের ছিল পেসিফিস্ট। পেসিফিস্ট বলতে বোঝায় সেই সমস্ত মানুষদেরকে যারা কোনো মতেই ভায়োলেন্সকে পছন্দ করে না,
তারা কোনো সময়ই মনে করে না যে ভায়োলেন্স হচ্ছে কোনো সমস্যার সমাধান, তাদেরকে আমরা বলবো পেসিফিস্ট। তো এই ছিল আজকের সলিউশন। তোমাদের যদি কোনো রকম অসুবিধা থাকে বা কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।